আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটি হচ্ছে মসজিদুল আল হারামের আনুষ্ঠানিকতা এবং জুমা নামাজের সঠিক সময়। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন সৌদি আরবের সময় ঘড়িতে বাজে সকাল 9:30। তো সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম জুমা নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদুল আল হারামের দিকে। রওনা হতেই আমার চোখে পড়লো এই বড় বড় বিল্ডিংগুলা। আমি ভাবতেই পারিনি কখনো সৌদি আরবে মরুর বুকে আইসা এত বড় বড় বিল্ডিংগুলো আমার চোখে পড়বে, আমি দেখবো। এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখে আমি আসলেই খুবই অবাক। আলহামদুলিল্লাহ, মক্কাতে আজকে আমার দ্বিতীয় দিন। আর আমি যদি আপনাদেরকে আমার হোটেল সম্পর্কে একটু বলি, আমরা যে হোটেলটি ভাড়া নিয়েছিলাম সেই হোটেলটি কিন্তু মসজিদুল আল হারামের থেকে বেশি একটা দূরত্ব নয়। আমি যদি হেঁটে মসজিদুল আল হারামে আসি তাহলে 5 থেকে 7 মিনিটের দূরত্ব। দেখতে দেখতে আমি কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছি মসজিদুল আল হারামের দিকে। তো সামনের দিকে তাকিয়ে দেখি সেই বিখ্যাত ক্লক টাওয়ার। তো সেই ক্লক টাওয়ারটি আপনাদেরকেও আমি একটু দেখানোর চেষ্টা করব। এই ছিল মক্কার সেই বিখ্যাত ক্লক টাওয়ার। আসলে এর সৌন্দর্য আমার ভাষা প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। ইনশাআল্লাহ আমরা এখন যাচ্ছি কিং আবদুল্লাহ আল আজিজ গেটের দিকে। এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করলে কিন্তু আমরা একদম কাবা শরীফের সামনেই জুমার নামাজটি আদায় করতে পারবো। তো যেতে যেতে এই দৃশ্যটি আমার চোখের সামনে পড়লো। বাচ্চারা খেলাধুলায় খুবই ব্যস্ত ছিল। এই দৃশ্যটি দেখার পরে আসলেই আমার পরাণটা খুবই জুড়ে যাওয়ার মতো একটি দৃশ্য ছিল। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই নিচের দিকে চলে আসছি। নিচের দিকে কেন বলছি, আশেপাশে জায়গাগুলো কিন্তু অনেক উঁচু এবং কাবার যেই চত্বর বা কাবা শরীফের যে হারাম শরীফ আমরা বলি সেটা কিন্তু অনেক নিচু। কথা বলতে বলতে আমি এদিকে এসে দেখি যে আমাদের যে কিং আবদুল্লাহ আল আজিজ গেটের দিকে যাওয়ার কথা ছিল সেই গেটের প্রথম সাইডটাই কিন্তু বন্ধ করে দিছে, কারণ এতই হাজিদের চাপ ছিল যা আর বলার মতো না। সামনে দেখা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি হাজি, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই হাজিরা কিন্তু জুমার নামাজ আদায় করার জন্য তাদের যতই কষ্ট হোক তারা কিন্তু অবশ্যই হারাম শরীফের মধ্যে আসবে। প্রতিটা হাজির জন্যই জুমার নামাজটি হারাম শরীফের মধ্যে আদায় করা এটি একটা স্বপ্নের মতো। আপনারা যারা জুমার নামাজ কাবা শরীফের সামনে আদায় করতে চান তারা কিন্তু অবশ্যই ইহরামের কাপড় পরিধান করে আসবেন, না হলে আপনারা কাবার সামনে যেতে পারবেন না। আমার ক্ষেত্রেও কিন্তু ঘটনার উল্টোটাই ঘটে যায়। আমিও সাধারণত পাঞ্জাবি পরে আসছিলাম, তাই আমার মনের আশাটিও তেমনভাবে পূর্ণ হলো না। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা জুমার নামাজ হারাম শরীফে পড়তে আসলে অবশ্যই ইহরামের কাপড় পরিধান করে আসবেন। তো আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন হারাম শরীফের মসজিদগুলা, স্ট্রাকচারগুলা, এখানকার দরজাগুলা এতটাই মনোমুগ্ধকর ছিল, এতটাই সুন্দর ছিল, আমি খুবই মুগ্ধ। মসজিদের সামনে আসতেই মসজিদের আজান শুরু হয়ে যায়। আপনারা যদি
আজানটা একটু শুনেন, তাহলে বুঝতে পারবেন তাদের আজান কতটাই মনোমুগ্ধকর। আলহামদুলিল্লাহ, আমাদের জুমার নামাজটি ছিল খুবই মনোমুগ্ধকর এবং স্বপ্নের মতো, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এখন মসজিদের বাহিরে চলে যাব এবং যেতে যেতে আপনাদেরকে এই মসজিদের ভিতরের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। মসজিদ থেকে বের হতেই চোখের সামনেই সেই বিখ্যাত পবিত্র জমজমের পানি। আপনারা হারাম শরীফে যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু এই ড্রামে করে রাখা পবিত্র জমজমের পানি দেখতে পাবেন, আর সাথে থাকবে ওয়ান টাইমের গ্লাস। তো অবশ্যই আপনারা এই পানি বেশি বেশি পান করবেন। এই পবিত্র জমজমের পানিতে কিন্তু রয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য রহমত এবং শেফা। এই পানি বেশি বেশি পান করবেন এবং নিজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া চাইবেন। জমজমের পানি পান শেষ করে আমরা একটু সামনে যেতেই দেখি এখানে অনেক কবুতর রয়েছে। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।